হ্যালো বন্ধুরা, এখন আমি নেটফ্লিক্সে রিলিজ হওয়া জুয়েল থিপ বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে আছে হলো সৈফ আলি খান, জয়দীপ আলাওয়াত, নিকিতা দত্ত, কুণাল কাপুর, এছাড়া আরও অন্যান্য আর্টিস্টরা রয়েছে এই কাজটার মধ্যে। কুকি গুলাটি সঙ্গে আরেকজন সেই এই সিনেমাটার ডিরেক্টর, যে এর আগে প্রিন্সের মতো সিনেমা দিয়েছিল। তো কেমন হলো এই সিনেমাটা, ছোটো করে যদি গল্পটা বলি, এখানে জয়দীপ আলাওয়াত যে একজন কাইন্ড অফ তাকে আর্টিস্ট বলা হয়, এবং তার পেছনে একটা আলাদা সার পরিচয় আছে, কি সেটা অত ডিটেলে এখানে জানায়নি। তার কাছে তার বস নির্মাণ করছে, তাদের মধ্যে একটা ডিল হয়েছে যে তাদেরকে রেড সান দিতে হবে। রেড সানটা কি সেটা বলা যায় আফ্রিকার ডায়মন্ড, যেটা একজন রাজা ক্যারি করে নিয়ে আসছে, একটা এক্সিবিশন কাইন্ড অফ হবে ইন্ডিয়াতে। সেটাকে চুরি করতে হবে। সেটার জন্য সে একজন চোরকে অ্যাপয়েন্ট করছে, যে একজন বিশাল বড় চোর, যে কখনো ধরা পড়ে না, যেটা সৈফ আলি খান দেশে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ায়, তাকে ডাকছে। এবং সে এসে কীভাবে এটা চুরি করবে বা আদৌ চুরি করতে পারবে নাকি, এবং এর মাঝখানে এই চুরির মাঝখানে এদের কি গল্প রয়েছে, যার মাঝখানে একটা শর্ত রয়েছে, সেই শর্তটা পূরণ করতে পারবে কি না, বা যদি করে দেয় তাহলেও কি কথা রাখবে যে অ্যান্টাগনিস্ট সে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে নেটফ্লিক্সে গিয়ে 2 ঘন্টার দিয়েও কম এই সিনেমাটা আপনাকে দেখতে হবে। এবং একটা কথা আগে বলে দিই, যদি আপনার কাছে কোনো সময় কোনো কিছু দেখার না থাকে, তাহলে এটাকে আপনি ওই রাত্রেবেলা টাইম পাস মুভি হিসেবে বা ঘুমের আগে একবার আপনি দেখতে পারেন, সেই হিসাবেই থাকবে। এই সিনেমাটার মধ্যে কিচ্ছু ভালো জিনিস নেই, সব বাজে জিনিস, সব জালি জিনিস। মেন কথা হলো সিদ্ধার্থ তো এটার প্রডিউসার, তো সে না এখান থেকে তার হলিউড থেকে ইন্সপিরেশন প্রচুর থাকে, প্রচুর সিনেমা থেকে থাকে। এই সিনেমাটার মধ্যেও রয়েছে। সিদ্ধার্থের কথা ছেড়ে দিন, সৈফ আলি খান তো এই সিনেমার লিড, সে তার নিজের সিনেমা থেকে ইন্সপিরেশন আছে, পুরোপুরি প্লট ওখান থেকে নেওয়া, রেস 2 থেকে পুরোপুরি ঝেড়ে জায়গাগুলো নেওয়া। সেম জিনিস দেখতে লাগে, ওটা দেখছি না এটা দেখছি, আপনি জাস্ট ভুলে উঠতে পারবেন না। একই রকম ট্রিটমেন্ট, একই রকম জিনিস। রেস 2-র মধ্যে একটা মজা ছিল কি, টুইস্ট অ্যান্ড টার্নগুলো ভালো ছিল, হঠাৎ হঠাৎ হয়ে যাচ্ছে। পারফরমেন্স সেখানে ভালো, এখানে পারফরমেন্স আমি বলবো চেষ্টা করা হয়েছে, টুইস্ট অ্যান্ড টার্নগুলো এখানে কিছুই নেই। সেখানে যে পুলিশ অফিসার রয়েছে সে একটা বোকা বোকা, এবং সে কিছুই করতে পারে না, এবং তার যে সাকেতগুলো রয়েছে সেগুলো তো আরও বলদ। তো এই কাইন্ড অফ এটা আপনাকে পুরোপুরি আপনার ধৈর্য বা বলা যায় আপনার সময়টাকে নষ্ট করার জন্য এই সিনেমাটাকে বানানো হয়েছে, বা আপনার টাইম পাস করার জন্য এই সিনেমাটা বানানো, এছাড়া কোনো উদ্দেশ্য নেই এই সিনেমাটা বানানো। একটা হাইস্ট হচ্ছে, সেটা দেখতে মজা নেই। একটা ইন্টারনাল গল্প রয়েছে, একটা ভিলেনের বউয়ের সাথে এখানে হিরোর প্রেম। আপনি ধরে নিন না, রেস 2-তেই রয়েছিল, জ্যাকলিনকে লাইন মারছিল সৈফ আলি খান। কোন জিনিস এটা ওইটার সাথে মিল নেই, সব রয়েছে এটার মধ্যে। ওখানেও একজন জন আব্রাহামের হেড একজন ছিল, আদিত্য পাঞ্চালি। এখানেও একজন জয়দীপ আলাওয়াতের হেড একজনকে দেখানো হয়েছে। তো পুরো সিমিলার রয়েছে গল্পগুলো, তো গল্পের মধ্যে নতুনত্ব কিছু নেই। এটা ওল্ড ওয়াইনে নিউ বটল যেটা বলে, সেই জিনিসটাই হয়েছে এখানে। চিত্রনাট্যও সেরকম এনগেজ করতে পারে না। আমি বলবো না চিত্রনাট্য আমাকে ধেরিয়ে বোর করে দিয়েছে, ওরকম না, হয়ে যাচ্ছে, বাট আপনার দেখার কোনো ইন্টারেস্ট হচ্ছে না, সেটাই এরকম মনে হচ্ছে। কমেডি এখানে কাজ করছে না, এখানে ডায়লগ সেরকম পাওয়ারফুল নেই। অ্যাকশন সিন যদি আমি বলি, সেরকম যেগুলো রাখা হয়েছে সেগুলো যথেষ্ট না। ভিএফএক্সের কাজ সেগুলো এখানে উইক রয়েছে। আর হাইস্টটা তো বললাম ছেড়েই দিই, যা হয়েছে ওটা লজিক, আমি যদি লজিক্যালিও ভাবি, দেখুন মানি হেস্টেও একটা কাজ হয়েছে, নেটফ্লিক্সেরই কাজ। মানি হেস্টের মধ্যেও কিন্তু ইলজিক্যাল এরকম অনেক জিনিস আছে, কিন্তু তারা কীভাবে দেখাচ্ছে তার উপর নির্ভর করছে। কারণ আপনাকে অত ভাবার সময় দেবে না, ধাপাধাপ হয়ে যাচ্ছে জিনিসগুলো, এবং একটার পর একটা প্ল্যানিং, একটার অল্টারনেট আরেকটা অল্টারনেট আরেকটা, এই জিনিসগুলো করতে তারা সক্ষম হয়েছে। কিন্তু এই সিনেমাটার মধ্যে সেইগুলো করতে কিন্তু একেবারে সক্ষম না, কারণ সেখানে আপনাকে স্পেস দিচ্ছে, এবং যেই জায়গাগুলো স্পেস দিচ্ছে সেখানেই সিনেমাটা ধরাচ্ছে। যতবার লাভ ট্র্যাকটাকে নিয়ে আসছে এখানে বেকার মনে হচ্ছে, অপ্রয়োজনীয় মনে হচ্ছে। এরকম যদি প্রবলেম থেকে যায়, তাহলে আমি দেখবোটা কি কাজটার মধ্যে। গান এখানে সেরকমভাবে নেই, লাস্টে জাদু গানটা রয়েছে, যেটা আপনার শুনতে যদি ভালো লাগে তো লাগবে। জয়দীপ আলাওয়াতের এরকম নাচ দেখতে, হাজিরামের নাচ দেখতে যদি মনে হয় তো দেখতে পারেন, ওটা যদি ভালো লাগার তো ভালো লাগবে। জয়দীপ আলাওয়াত নিজের মতো চেষ্টা করেছে, ক্যারেক্টার ডেভেলপমেন্ট খুব বাজে এই সিনেমাটা, কারোর ভালোভাবে এস্টাবলিশ করা নেই, না হিরোর না ভিলেন। হিরোর সাথে হিরোর বাবার কনফ্লিক্ট কিচ্ছু নেই, হিরোইনের সাথে যে ভিলেন, তার যে হাজব্যান্ড ওয়াইফ প্রবলেম, কোনো কিছু এখানে ভালোভাবে এস্টাবলিশ করা না, একটা কিছু এস্টাবলিশ করা হয়নি। ওর নিজের মতো চেষ্টা করেছে জয়দীপ আলাওয়াত,
যথেষ্ট না, ঠিক আছে, মন্দের মধ্যে দিয়ে ভালো। সैफ আলি খান এরকম ক্যারেক্টার প্রচুরবার করেছে, তার মধ্যে নতুনত্ব কিছু পাইনি, তো একটা অ্যাভারেজ কাইন্ড অফ। নিকিতা দত্ত বোল্ড দেখিয়েছে, বোল্ড লেগেছে, সুন্দর দেখতে লেগেছে, কাজের কিচ্ছু করার নেই তার এখানে। কুণাল কাপুর তো বলেই দিলাম, কিছু করারই নেই তার এই ক্যারেক্টার, তো আমি ইচ্ছে মতো ভালো জিনিস বলবো কি। তো আমার কাছে সিনেমাটা খুবই একটা বাজেই সিনেমা হচ্ছে আমার কাছে। আপনার যদি কিছু না থাকে তাহলে একবার আপনি দেখতে পারেন, হয়তো বোর হবেন না, জঘন্য লাগবে না, তবে এই সিনেমাটাকে ভালো বানানো যেতে পারতো, উদ্দেশ্য আমার মনে হয় না সেটা ছিল। তো সেই জন্য এই সিনেমাটাকে আমি একটা খারাপ সিনেমা হিসেবেই গণ্য করবো। আমি ম্যাক্সিমাম এটাকে 1.5 দেবো আউট অফ 5 বলবো। নেটফ্লিক্সে গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ জুয়েল থিপ বলে সিনেমাটা, এবং অবশ্যই এটা আবার একটা কন্টিনিউশনও রেখেছে, মানে হলেও হতে পারে। কি বুদ্ধি, মানে কি সাহস। এনিওয়েজ ওটিটি বলেই সম্ভব। এনিওয়েজ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।